ব্রাহ্মণবাড়িয়া সদর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ রফিকুল হয়ে উঠেছেন ভয়ঙ্কর ঘুষখোর। বেপরোয়া ঘুষ বাণিজ্যের পাশাপাশি পুরনো মামলায়ও করেন অর্থ আত্মসাৎ। স্টেশন সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা জিম্মি এখন তার কাছে। 2021 সালের হেফাজতের ইস্যুতে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে করেছেন ঘুষ বাণিজ্য। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে রাফিউল ইসলামের তৃতীয় পর্বের ধারাবাহিক অনুসন্ধানীর প্রতিবেদনের প্রথম পর্বে। ব্রাহ্মণবাড়িয়া সদর রেলওয়ে ফাঁড়ির বর্তমান ইনচার্জ রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে চাঁদাবাজি, টিকিট কালোবাজিদের সঙ্গে সখ্যতা এবং অতীতে রাজনৈতিক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের একাধিক অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের ভাষ্যমতে অভিযোগগুলো নতুন কিছু নয়। 2021 সালেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে। স্টেশন এলাকায় একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী জানিয়েছেন, রেলওয়ে স্টেশন সংলগ্ন বউবাজার এলাকায় প্ল্যাটফর্মের বাহিরে চায়ের দোকান পরিচালনাকারীদের কাছ থেকে মাসিক 1000 টাকা করে দাবি করা হচ্ছে। ব্যবসায়ী লোকমান হাকিম ও সৈকত অভিযোগ করেন, ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম রফিক নিয়মিত এই সকল অর্থ দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকান উচ্ছেদ, মামলা ও বিভিন্ন রকমের হয়রানির হুমকি দেওয়া হয় বলেও তারা দাবি করেন। একই এলাকার আরেক ব্যবসায়ী ইব্রাহিম অভিযোগ করেন, তার কাছে ফাঁড়িতে কার্পেট দেওয়ারও দাবি জানানো হয়েছে। স্থানীয়রা জানান, এসব দাবির কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্টেশন এলাকার মোকলেস মিয়া অভিযোগ করেন, বর্তমানে রেলওয়ে স্টেশন টিকিট কালোবাজারিদের সঙ্গে ফাঁড়ির ইনচার্জের সখ্যতা রয়েছে। তার সহযোগিতায় টিকিট কালোবাজারি এখন অব্যাহত আছে বলে তিনি দাবি করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা। রফিকুল ইসলাম রফিক বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রায় 60 জন টিকিট কালোবাজারি ও মাদক কারবারিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তার ভাষ্যমতে একটি চক্র তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সাবেক কোনো ইনচার্জ পুনরায় এই ফাঁড়িতে আসার উদ্দেশ্য এসব করাচ্ছে তিনি দাবি করেন। অনুসন্ধানে জানা গেছে, 2021 সালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক হিসেবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জেলায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতে নাম জড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে 2021 সালের 22 সেপ্টেম্বর পুলিশ সুপারের আদেশে তাকে সরাইলে বদলি করা হয়। স্থানীয় সূত্র জানায়, 2021 সালের 26 থেকে 28 মার্চ সহিংসতার সময় সদর উপজেলার বুদল ইউনিয়নের কলামুড়ি গ্রামের মুদির ব্যবসায়ী মনির হোসেন ও সাদ্দাম হোসেনের কাছ থেকে মামলায় না জড়ানোর কথা বলে 45,000 টাকা নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী পুলিশের এক সোর্স আবুল হোসেনের মাধ্যমে এই অর্থ আদায় করে। পরে বিষয়টি জনসমালোচনায় ভুলে টাকা ফেরত দেওয়া হবে বলেও পরবর্তীতে এই সোর্সকে গ্রেফতার করে মামলায় চালান দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। সরেজমিনে বুদল ইউনিয়নের কয়েকজন বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মী অভিযোগ করেন, ওই সময় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ভুক্তভোগী মোহাম্মদ শাহিন মিয়া, মমিন মিয়া, আলামিন, হেকিম মিয়া, দুলাল মিয়া, আবুল খায়ের মেম্বার, বাদল মিয়া ও আব্দুল হান্নান জানান, আন্দোলন পরবর্তী সময়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ বাণিজ্য চলত। 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে ওদের সাথে মনে করেন যে হাত নিয়ে এসেছে, আর আমাদেরকে এই যে অযথা উতুতি নিয়ে আসে এইভাবে জেল হানার মধ্যে নিয়ে আসে আটকায় রাখছে। এসআই রফিক সে বিভিন্ন মামলার অজুহাতে মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের টাকা পয়সা নিছে এবং টাকা পয়সার বিনিময়ে সে আসামি ধরবো করে ওই আসামির ধরে নেয় টাকা নিয়ে। আর যারা টাকা দিতে পারছে না তাদেরকে হয়রানি করছে পাশাপাশি তাদেরকে টাকা নিয়েও তাদেরকে আবার ধরছে। আমাকে হুমকি দিয়ে বলতো যে আমি যদি মরে যাই তাহলে আমার হাড় গোরস্থান থেকে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমাকে বলছে যদি আমি বাঁচতে চাই তাহলে আমি ওনাকে 60,000 টাকা দেওয়ার জন্য আমি ওনাকে টাকা দেই নাই বিদায় আমার ছোট ভাইকে নিয়ে এই হয়রানিমূলক মিথ্যা মামলায় তাকে বিগত 5 মাস জেল খাটতে হয়েছে। আব্দুল হান্নান বলেন, রমজান মাসেও আতঙ্কে স্বাভাবিক জীবনযাপন করা যায়নি। রাতে বাড়িতে শান্তিতে ঘুমানো পর্যন্ত কঠিন হয়ে পড়ে। আমার ফ্যামিলির কাছে টাকা চাইছিল, আমার ধরবো না, ধরে নিব না। তারপরেও আমার ফ্যামিলির কাছে টাকা নিয়েছে, নেওয়ার পরও আমার ধরে নিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, অতীতের এসব অভিযোগের যথাযথ তদন্ত ও জবাবদিহি না পাওয়া পর্যন্ত বর্তমানে আবারও একই ধরনের অভিযোগ সামনে এসেছে। তাদের দাবি, স্টেশন এলাকায় চাঁদাবাজি, টিকিট কালোবাজারি ও পুরনো অভিযোগগুলো নিয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে রেলওয়ে স্টেশন কেন্দ্রিক অনিয়ম ও হয়রানি বন্ধ হবে না। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।